আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের অনুশীলনী 2.2 এর সর্বোচ্চ ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে ক্লাস করাবো। এটা কিন্তু 100% ইম্পর্টেন্ট। এই অধ্যায় থেকে লকসূচক থেকে এই অঙ্কটা বারবার এসে থাকে। তোমরা যদি বোর্ড কোশ্চেনগুলো লক্ষ্য করো তাহলে দেখবা এই অঙ্কটা কিন্তু বিভিন্নভাবে দিয়ে থাকে, অর্থাৎ একটা অঙ্কই বিভিন্ন নিয়মে দিয়ে থাকে। আমরা এখানে একটা অঙ্কের দুইটা নিয়ম করাবো। এই দুইটা নিয়ম করলে আশা করা যায় এই অঙ্কটা আর কখনো তোমাদের সমস্যা হবে না। তাহলে চলো শুরু করা যাক। 1 নাম্বার প্রশ্নে যেটা বলছে সেটা হলো, লেফট হ্যান্ড সাইড আছে log 10 √27 প্লাস log 10 8 মাইনাস log 10 √1000 ডিভাইডেড log 10 1.2। আমাদের এখানে যে কাজটা করতে হবে, রাইট হ্যান্ড সাইড হিসাবে প্রমাণ করতে হবে 3/2। তাহলে আমরা রাইট হ্যান্ড সাইডে 3/2 প্রমাণ করব। আমাদের এখানে যে কাজটা প্রথম টার্গেট নিতে হবে সেটা হলো প্রত্যেকটা লগের সামনে যেন আমরা 3/2 আনতে পারি। এখন আমরা এখানে log 10 এই রুটের পরিবর্তে কিন্তু হাফ লিখতে পারি পাওয়ার হিসাবে কত লিখি? হাফ। কারণ আমরা সূচকের অঙ্কে পড়েছিলাম রুটের মান হলো পাওয়ার হাফ। আমরা কি করব, এখান থেকে রুটের পরিবর্তে 27-এর উপর পাওয়ার হাফ লিখতে পারি। আশা করি একটু ক্লিয়ার। প্লাস log 10। আমরা যদি লক্ষ্য করি এখানেও কিন্তু রুটের পরিবর্তে হাফ লিখতে পারি, এখানেও কিন্তু রুটের পরিবর্তে হাফ লিখতে পারি, কিন্তু এই জায়গায় কিন্তু আমাদের রুট নাই, এর জন্য আমরা কিন্তু হাফও লিখতে পারতেছি না। এর জন্য আমরা কি করব, বাহির থেকে আমরা হাফ নিয়ে আসলাম। বাহির থেকে যদি হাফ আনা হয় তাহলে 2 আনতে হবে, কারণ হাফ এবং 2 এটা কিন্তু কেটে যায়, কেটে গেলে কি হয়? 1ই হয়। আমরা কিন্তু এটির উপর 1 আছে, 1ই থেকে গেল, অর্থাৎ হাফ আর 2 যদি আনি। মাইনাস log 10, এখানে আমরা কি করতে পারি, 1000-এর উপরে রুটের পরিবর্তে হাফ লিখতে পারি, ভাগ log 10 1.2। আশা করি একটু ক্লিয়ার। এখন আমরা এখানে যে কাজটা করব সেটা হলো লব সূচকের অঙ্কে যে সংখ্যাগুলা ভাঙানো যায় ওই সংখ্যাগুলোকে ভাঙাই নেব। আর আমাদের উদ্দেশ্যই কত আনা? 3 আনা। যেমন 27কে যদি আমরা ভাঙাই, 3 দ্বারা ভাঙে 9, আবার 3 দ্বারা ভাঙলে কত? 3। অর্থাৎ এখানে দেখো 27কে ভাঙলে 1টা 2টা 3টা, তাহলে 3-এর উপর কিন্তু আমরা পাওয়ার হিসাবে 3 লিখতে পারতেছি। তাহলে আমরা এখানে কি করব, 3-এর উপরে 3, তারপর পাওয়ার কত লিখলাম? হাফ, প্লাস log 10। এখানে কিন্তু 8কে ভাঙানো যাবে, 8কে ভাঙাও, দেখি 8কে ভাঙাইলে কত আসে। যদি 8কে ভাঙাও 2 ধারা তাহলে 4, আবার 2 দ্বারা ভাঙলে 2, অর্থাৎ 1টা 2টা 3টা। আমরা 2 এর উপর পাওয়ার কিন্তু 3 লিখতে পারি, তার উপর পাওয়ার হাফ ইন্টু কত? 2। আশা করি একটু ক্লিয়ার। মাইনাস log 10, আমরা কত? 1000কে ভাঙাবো। এখন 1000কে 2 দ্বারা ভাঙানো যায়, কিন্তু 2 দ্বারা ভাঙলে 2 অসংখ্য আসবে, আমাদের পাওয়ার হিসাবে 3 আনতে পারলেই হলো। যেমন 10 দ্বারা ভাঙাও 100, আবার 10 দ্বারা ভাঙাইলে কত? 10। অর্থাৎ 10-এর উপর কিন্তু আমরা পাওয়ার কত লিখতে পারি? 3। কার পরিবর্তে? 1000-এর পরিবর্তে। তারপর পাওয়ার কত? হাফ, ভাগ log 10 1.2। এখন আমরা যে কাজটা করব সেটা হলো, ডাবল পাওয়ার থাকলে পাওয়ার কি করা যায়? গুণন। তাহলে 3, এই 3 যে অনের সাথে গুণন, 3 অক্ষে 3/2, প্লাস log 10, এখানে কত? 2। আমাদের এই 3 যে অনের সাথে গুণন, 3 অক্ষে 3/2 ইন্টু 2, এই 2টা কিন্তু এইটা, মাইনাস log 10, তারপর 10, 3 অক্ষে 3/2। আশা করি এটা ক্লিয়ার।
ডিভাইডেড log 10 1.2। এখন এখানে যে কাজটা করতে পারি সেটা হলো, আমরা একটা সূত্র জানি log a m, তারপর পাওয়ার যদি n থাকে তাহলে nটা সামনে আনা যায়, log a m। এই অনুযায়ী আমরা কিন্তু এই পাওয়ারটা log এর সামনে আনতে পারি, 3/2 log 10 3 প্লাস এখানে আমাদের 3/2 কিন্তু প্রমাণে আছে, 3/2 নিয়ে আসলাম, 3/2 সামনে নিয়ে আসলাম, পাওয়ার log 10, এই 2 উপর পাওয়ার 2 থাকে, এখন 2 যদি তুমি দুইবার গুণন দাও, এটা কিন্তু এই 2টার দরকার নেই, আমরা গুণন করে দেব, 2 উপর স্কয়ার মানে 2 দুইবার গুণন দিলে কত 4, মাইনাস এই 3/2 সামনে চলে আসলো, log 10 তারপর 10 ভাগ আছে, ভাগ log 10 1.2। এখন আমরা এখানে যে কাজটা করতে পারি, দেখো যদি একটু লক্ষ্য করো তাহলে দেখা যায় এখানে কিন্তু 3/2 আছে, এখানে 3/2, এখানেও 3/2, এখানেও log 10, এখানেও log 10, এখানেও log 10। আমরা 3/2 কমন নিলাম সবগুলোর ভিতর থেকে। আর log 10 থাকার জন্য আমরা যদি log 10 একটা দুইটা তিনটা আছে, সবগুলাই যেহেতু log 10, আমরা যদি log 10 একটা নিই, আমরা জানি log 10 একটা নিলে প্লাস থাকলে এই ভিত্তির উপর যে মানগুলো এগুলা কি হবে, গুণন করতে হবে, আর বিয়োগ থাকলে ভাগ করতে হবে। তাহলে এই অনুযায়ী আমাদের এইটা এই প্লাস চিহ্ন আছে, তাহলে এই 3 এবং 4 গুণন হবে, আর বিয়োগের জন্য ভাগ কত আমাদের কত আছে 10। আশা করি একটু ক্লিয়ার। এই সূত্রটা কই থেকে আসলো, log a ভিত্তিক m প্লাস log a ভিত্তিক n। যদি ভিত্তি ভিত্তি মিলে যায় লগের, তাহলে প্লাস থাকলে ভিত্তির উপরকার মান গুণন করতে হয়। ডিভাইডেড এখানে log 10 1.2। আশা করি এটু ক্লিয়ার, এটু কোনো সমস্যা থাকার কথা না। তারপরে আমরা এখানে যে কাজটা করব সেটা হলো 3/2 log 10, 3 4 12, 12কে যদি 10 দ্বারা ভাগ করতে হলে 1.2 ভাগ log 10 1.2। আমাদের কিন্তু এই জায়গায় log 10 1.2 log 10 1.2 এটা কিন্তু সেম, তাহলে এটার এটা আমরা কেটে দিতে পারি। কেটে দিলে আমাদের এখানে থাকতেছে কত 3/2। আমাদের রাইট হ্যান্ড সাইড 3/2। শুট আর প্রুফ যাই বলুক না কেন, আমরা কিন্তু রাইট হ্যান্ড সাইড প্রমাণ করে ফেলেছি। আর অঙ্কটা কেউ যদি না বুঝে থাকো অবশ্যই আরেকবার দেখবা, অবশ্যই বুঝতে পারবা, কারণ অঙ্কটা খুবই সহজ নিয়মে করাইছি। তারপরে দেখো এই নিয়মের আর একটা অঙ্ক আমরা করব। দেখো আমাদের লেফট হ্যান্ড সাইড কি বলছে, log root y cube plus y log x minus y divided x log xz divided log xy minus log z। আমাদের x এর মান 2, y এর মান 3 এবং z এর মান 5 দিয়ে দিছে। এটা লেফট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড কিন্তু log y ভিত্তি হিসাবে আছে root y তারপর কিউব। আমরা এখানে যে কাজটা করব লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করব। তাহলে আগে লেফট হ্যান্ড সাইড করি। এখানে দেখো লেফট হ্যান্ড সাইডে আমরা x এর মান 2, y এর মান 3 এবং z এর মান 5, এই মানগুলো আগে বসাইতে পারি। তাহলে বসাই দাও log root y এর মান কত 3, তারপর পাওয়ার আছে কত 3, প্লাস y এর মান 3 log x এর মান কত আছে, x এর মান আছে 2, মাইনাস y এর মান 3, x এর মান আছে কত 2, log x এর মান আছে কত 2 এবং z এর মান আছে কত 5। তাহলে 5 গুণন করো, এটা ভাগ চিহ্ন আছে, ভাগ চিহ্নটা দিয়ে দিলাম। তারপরে log এখানে x এর মান কত 2, y এর মান কত 3, মাইনাস log এখানে z এর মান আছে কত, z এর মান আছে 5। আশা করি একটু ক্লিয়ার। এগুলো মান বসাইলাম, এগুলো কিন্তু সবাই পারার কথা। দেখে দেখে যেখানে y এবং x বিদ্যমান সেখান দিয়ে মান বসাই দেবে, আর সব ঠিক থাকবে, প্লাস মাইনাস গুণন ভাগ লব সব ঠিক থাকবে। এখন আমরা এখানে কি করব, এখানে আমাদের উদ্দেশ্য কিন্তু 3/2 আনা। এই অঙ্ক এরকম অঙ্ক থাকলেই 3/2 আনার চেষ্টা করবা।
আমরা দেখি প্রথমটাতে 3/2 আসে কিনা। লগ এই রুটের পরিবর্তে আমরা পাওয়ার হিসেবে কত লিখতে পারি, হাফ। এখানে 3 আছে, তারপর পাওয়ার 3, আর এই রুটের পরিবর্তে আমরা হাফ লিখতে পারি। এখানে কিন্তু 3 গুণন দিলে 3/2 এসে গেল। প্লাস এখানে যদি লক্ষ্য করো শুধু 3 আছে, আমরা যদি এখানে কত আনি, 2 আনি, তাহলে কিন্তু 3/2 সামনে চলে আসলো। এই 2টা কিন্তু এখানে ছিল না, অতিরিক্ত। এর জন্য আমরা আবার 2 গুণন করলাম। এই 2 কেটে গেলে এখানে কিন্তু 3 থাকবে। তাহলে লগ 2 মাইনাস 3/2 এখানে আছেই, এটার আনার দরকার নাই। লগ এখানে 5 দুগুণা 10, ভাগ আছে ভাগ। এখন আমাকে যে কাজ করতে হবে, এখানে লগ 3 দুগুণা 6 মাইনাস লগ কত 5। আশা করি একটু ক্লিয়ার। আমরা এখানে যে কাজটা করতে পারি এখন সেটা হলো ডাবল পাওয়ার পাওয়ার কি করবা, গুণন করো। তাহলে 3 অক্ষে 3, 3/2 প্লাস 3/2। আমাদের কিন্তু এই 2টা সামনে প্রয়োজন নাই। আমরা একটা সূত্র জানি, n লগ a ভিত্তি m। যদি এরকম থাকে, এই সামনের সংখ্যা কিন্তু আমাদের উপরে কি পাওয়ার হিসাবে লেখা যায়। তাহলে এই 2টা কিন্তু আমাদের সামনে প্রয়োজন নাই, আমরা এটা 2-র উপরে দিয়ে দিলাম। মাইনাস 3/2 লগ 10, ভাগ আছে ভাগ। তারপরে যে কাজটা করতে হবে সেটা হলো, এখানে লগ আছে 2টা, অর্থাৎ এখানেও লগ এখানেও লগ, এটা কিন্তু সেম। লগ আমরা নেব একটা, আর আমরা জানি লগ যদি কমন নেওয়া হয় বিয়োগ থাকলে কি হয়, ভাগ হয়। তাহলে আমরা এখানে ভাগ করতে পারি। তারপরে যে কাজটা করতে হবে, এখানে দেখো আমরা যে কাজটা করতে পারি, এই পাওয়ারটা কিন্তু সামনে আনতে পারি 3/2। তাহলে থাকতেছে লগ 3 প্লাস এখানে 3/2 লগ, এখানে আমরা 2 বার গুণন দেব, যেহেতু 2 এর পর পাওয়ার 2, তাহলে 2 বার গুণ দিলে 4 মাইনাস 3/2 লগ 10, ভাগ দাও। এখানে যদি আমরা 6কে 5 দ্বারা ভাগ করি তাহলে আসতেছে কত, 1.2। আশা করি একটু ক্লিয়ার। এখন আমরা এখানে যে কাজটা করতে পারি, 1 নম্বর প্রশ্নে যেমন 3/2 ছিল, এখানে 3/2, এখানেও 3/2। আমরা কিন্তু 3/2 করতে পারি, কমন নিতে পারি। আবার এখানেও লগ এখানেও লগ এখানেও লগ, আমরা কিন্তু লগটাও কমন নিতে পারি। আর লগ কমন নিলে প্লাস থাকলে কি হবে, আমাদের প্লাস থাকলে গুণন এবং বিয়োগ থাকলে আমরা সংখ্যাগুলো কি করব, ভাগ করব। তাহলে 3 এবং 4 প্লাস অবস্থায় আছে, আমরা 3 গুণন 4 লিখলাম, ভাগ এই বিয়োগের জন্য ভাগ কত আছে 10। আর এই জায়গায় যেটা পাইছি সেটা হলো লগ 1.2। আশা করি একটু ক্লিয়ার। এখন আমরা এখানে যে কাজটা করতে পারি, 3/2 লিখলাম, লগ 3 4 12 ডিভাইডেড 10, তাহলে 12কে 10 দ্বারা ভাগ করবা, 1.2 আসবে, তারপরে একটা ভাগ চিহ্ন, লগ 1.2। এখানে কিন্তু লগ 1.2 কেটে যায়, এটা কেটে গেল। তাহলে আমরা কেটে গেলে পাইতেছি কত, 3/2। কত পাইলাম, 3/2। আমাদের এটা কিন্তু লেফট হ্যান্ড সাইডের মান বের হলো। এখন রাইট হ্যান্ড সাইড করব। দেখো রাইট হ্যান্ড সাইডে কি আছে একটু লক্ষ্য করি। রাইট হ্যান্ড সাইডে আছে লগ ওয়াই রুট ওয়াই কিউব। আমাদের এখানে কিন্তু ওয়ের একটা মান দেওয়া ছিল, মান কত, ওয়ের মান ছিল হলো 3। এই দেখো ওয়ের মান কত, 3। তাহলে আমরা রাইট হ্যান্ড সাইড করার জন্য আমরা ওয়ের সাহায্য নেব। রাইট হ্যান্ড সাইডটাকে উঠাও, রাইট হ্যান্ড সাইড লগ ওয়াই রুট ওয়ের উপর কিউব। আমরা জানি ওয়ের মান কত, 3। তাহলে ওয়ের জায়গায় তুমি কত বসাইতে পারো, 3। আর এই রুট আছে, রুট দিয়ে দাও, ওয়ের জায়গায় 3, তারপর কি কিউব। আশা করি এটা ক্লিয়ার। লগ 3, এই ভিত্তিটা কিন্তু অবশ্যই নিচে লিখতে হবে। আর রুটের জন্য আমরা কি লিখতে পারি, পাওয়ার হিসাবে হাফ লিখতে পারি। যখনই হাফ লিখলা, দেখো এখানে 3 উপর পাওয়ার হিসেবে এটা 2টা, 3 উপরে পাওয়ার এই একটা 2টা, তাহলে আমরা এই 3 অন্যের সাথে গুণ লিখতে পারি, 3/2 লিখতে পারি। এই 3/2 কিন্তু আমাদের কোথায়, এই যে লগ
এ এম, তারপর পাওয়ার যদি এন থাকে, এনটা সামনে আনা যায়, এই অনুযায়ী আমরা কিন্তু এই 3/2 সামনে আনতে পারতেছি। 3/2 লগ 3 আমরা একটা সূত্র জানি, সেটা হলো লগ এ ভিত্তি, তারপর চলক যদি এ থাকে, ভিত্তি এবং চলক মিলে গেলে তার মান কত 1। আমরা এই অনুযায়ী লিখতে পারি 3/2 ইন্টু এটার মান কত 1। রাইট হ্যান্ড সাইড কত বের হলো 3/2। আমাদের কিন্তু দেখো লেফট হ্যান্ড সাইডও 3/2, আবার রাইট হ্যান্ড সাইডও 3/2। তাহলে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফড। আশা করি অঙ্কগুলো সবাই ক্লিয়ার। যারা সম্পূর্ণ ভিডিও দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবা না। ধন্যবাদ সবাইকে।